নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। সামনেই বাংলার নতুন বছর। তো নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। 1432 সাল, এই 1432 সালকে যদি আমরা প্লাস করি তাহলে এটা হচ্ছে রবির বছর। 4 + 1 3 + 2 টোটাল হচ্ছে 10, 1 + 0 = 1। তো এটা হচ্ছে রবির বছর। হ্যাঁ, তো মেষ রাশি আমরা যেটা আলোচনা করব, মেষ রাশির বাংলা নববর্ষর 1432 সাল মেষ রাশির নতুন বছর কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ রাশির কিন্তু শনি 7.5 স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে নতুন বছরে। তো সেই জায়গা থেকে কিছু মানসিক অশান্তি সমস্যা শুরু হবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবারে যেটা আমরা আলোচনা করব, নতুন বছরে বেশ কিছু যেগুলো আমাদের মেন বাৎসরিক রাশিফল করতে গেলে যেগুলো মেন যে প্ল্যানেটগুলো, সেই প্ল্যানেটগুলো যে শিফট করছে 29শে মার্চ শনিদেব শিফট করছে। শনিদেব শিফট করে মীন রাশিতে প্রবেশ করছে। মীন রাশিতে যেই শনিদেব প্রবেশ করবেন তার সাথে সাথে মেষ রাশি শনি 7.5 শুরু হয়ে গেল। এরপরে 18ই মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। 18ই মে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে কেতু প্রবেশ করবে। এবং তার সাথে সাথে বৃহস্পতি, যেটা আমাদের মেইন প্ল্যানেট বৃহস্পতি, জুপিটার, বৃহস্পতি কিন্তু 14ই মে বৃষ রাশি থেকে জেমিনি অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। তো এই হচ্ছে টোটাল এই বছরে আমাদের যে ট্রানজিটগুলো বা গোচর, যেগুলো বড় বড় প্ল্যানেটের, সেই গোচরগুলো কিন্তু এই বছরে আমরা দেখতে পাবো। মেষ রাশির জাতক জাতিকাদের বললাম শনি 7.5 শুরু হচ্ছে এবং তার সাথে কিন্তু বাক্যস্থানে শনিদেবের দৃষ্টি পড়ছে। সেই জন্য আপনাদের কথাবার্তাগুলো কিন্তু একটু কর্কশ কথাবার্তা হবে। তো এই জায়গায় কথাবার্তা আপনারা কিন্তু একটু ঠিকঠাকভাবে বলার চেষ্টা করবেন। আপনারা যেটা বলবেন সেটা ঠিকঠাক বলবেন, কিন্তু সেটা একটু অপ্রিয় স্পষ্টবাদী, যেটা ঠিক বলবেন কিন্তু আপনাদের প্রেজেন্টেশনটা যেটা সেটা একটু দুর্বল হবে, সেইটাকে আপনারা একটু ঠিক করে নেবেন। এবং আপনাদের থার্ড হাউসে বৃহস্পতি আসছে। থার্ড হাউসে বৃহস্পতি যখনই আসবে আপনাদের যে যোগাযোগের যে ব্যবস্থাটা, সেই যোগাযোগের ব্যবস্থাটা কিন্তু বৃহস্পতি আপনাদের যথেষ্ট ভালোভাবে করবে। কারণ বৃহস্পতি আপনার ভাগ্যপতি, সেই বৃহস্পতি আপনার থার্ড হাউসে আসছে। থার্ড হাউসে বৃহস্পতি এসে বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি। সেই জন্য আপনার মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই যে নতুন বছর এটা খুব ভালো যাবে। শনি 7.5 চললেও যেহেতু ভাগ্যপতি ভাগ্যস্থানে দৃষ্টি দিয়েছে আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনাদের শনি 7.5 হলেও কিছুটা হলেও বৃহস্পতি আপনাদের ভালো রেজাল্ট দেবে। আপনাদের কি দেখবেন কর্মক্ষেত্রে কিছুটা ডেভেলপ করাবে, কর্মক্ষেত্রে কিছুটা উন্নতি করাবে বৃহস্পতি। আপনাদের ধার্মিকতার দিকে আপনাদের নিয়ে যাবেন। অর্থনৈতিক দিক থেকে কিছুটা বৃহস্পতি আপনাদের শুভত্ব দেবে। এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের ফিফথ হাউস মানে হচ্ছে আপনার সন্তানের জায়গা। ফিফথ হাউস মানে আপনার ক্রিয়েটিভের জায়গা। সেখানটায় কিন্তু আপনার কেতু বসছে, সিংহ রাশিতে কেতু বসছে। এই যে ফিফথ হাউসে আপনার কেতু বসছে, সেখানে আপনার সন্তানের সাথে কিছু মতানৈক্য দেখা দেবে। সন্তানের শারীরিক দিক থেকে কিছু ডিস্টার্ব আসতে পারে। এবং তার সাথে আপনাদের হায়ার স্টাডির সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু হায়ার স্টাডির যে জায়গাটা, সেই জায়গাটা কিছু ডিস্টার্ব হবে গুপ্ত শত্রু কারণে। যারা আপনার সামনে এসে খুব ভালোভাবে বিহেভিয়ার করবে, ব্যাক সাইডে ক্ষতি করার চেষ্টা করবে, এই ধরনের মানুষের দ্বারা কিন্তু আপনার কিছু সমস্যা তৈরি হবে। হায়ার স্টাডির জায়গায় আপনাদের কিছু সমস্যা তৈরি হবে। যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা অবশ্যই তৈরি হবে এবং সেটা হবে গুপ্ত শত্রুর জন্য। এই জায়গাগুলো আপনারা একটু দেখে চলবেন। এবং তার সাথে আপনাদের যেটা আসছে সেটা হচ্ছে একাদশে আপনাদের রাহু আসছে। একাদশে রাহু আসছে এই নতুন বছরে। একাদশে যখনই আপনার রাহু আসবে, রাহু আপনাদের কিন্তু ফাটকা পয়সা দেবে। দেখবেন ইনকামের যে জায়গাটা, যারা স্টেবল ইনকামের জায়গায় নেই, মানে যারা চাকরি করেন না, যারা প্রমোটারি করেন বা যারা জমি বা যে এই ধরনের দালালি এই ধরনের যারা ফাটকা কোনো লাইনের সাথে কাজের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে দেখবেন ইনকাম হচ্ছে না, হঠাৎ করে একটা বড় কিছু ইনকাম দিয়ে দেবে, ফাটকা ইনকাম দেবে। যেহেতু রাহু আপনার একাদশে বসে আছে, আপনাকে একটা ফাটকা কিন্তু রাহু ইনকাম দিয়ে দেবে। আর সর্বোপরি আপনাদের একটা কথা বলি, সর্বোপরি হচ্ছে শনিদেব যেহেতু আপনার দ্বাদশে বসে আছে, আপনাদের কিছু ব্যয় করাবে। তো এই যে ব্যয়টা শনিদেব করাবে সেটা কিন্তু আপনাদের একটা শুভ কাজে ব্যয় করবে। শনিদেব হচ্ছে সাত্ত্বিক প্ল্যানেট, আপনাকে যে ব্যয়টা করাবে সেটা কিন্তু শুভ কাজে শনিদেব ব্যয় করাবে। কী ধরনের? কোনো মেয়ের হয়তো বিয়ে হচ্ছে না, সেখানে আপনারা টাকা পয়সার কিছু দিলেন, হেল্প করলেন। কোনো ধর্মীয় স্থানে আপনারা কিছু দিলেন, আপনারা
এই ধরনের ক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু টাকা পয়সা ব্যয় হবে, এইটা শনিদেব করাবেন। এবং তার সাথে সাথে কিন্তু বৃহস্পতিরও একটা একাদশের দৃষ্টি আছে। বৃহস্পতি এই যে একাদশের দৃষ্টি, আপনাদের আয় উন্নতির জায়গা কিন্তু আমি খুব ভালো দেখতে পাচ্ছি নতুন বছরে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।